প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা ওয়েল্ডিং বিট শিখবো। তো নতুন অবস্থায় কি কি ভুল হয় এই ওয়েল্ডিং এ আমরা তা দেখবো। আমি বলছিলাম সর্বপ্রথমে এই বিট তৈরি করার আগে দাঁড়ানোর পজিশন, আমি বারবার বলছি যে দাঁড়ানোর পজিশন যদি ঠিক হয় তাহলে আপনার সবকিছু কিন্তু ঠিক হবে। আমি বলছিলাম যে জবটা আপনার সামনে রাখেন, জবটা সামনে রাখলে হবে কি, আপনি এদিক থেকে এদিক ধরে নিতে সুবিধা হবে। আপনি এভাবে দাঁড়াচ্ছেন, এভাবে দাঁড়ালে তখন একটু অসুবিধা হবে। আপনি এই পজিশনে দাঁড়ান, এই পজিশনে দাঁড়িয়ে এখান থেকে দাঁড়ানো শুরু করেন, আর দাঁড়ানোর পজিশনটা ঠিক করেন। দাঁড়ানোর পজিশন ঠিক করার পরেও সর্বপ্রথমে আমাদের সবচেয়ে বড় ভুল হয় সেটা হচ্ছে যে আর্ক তৈরি করা। ইলেকট্রোড এবং জব উভয়ই যখন ঠান্ডা থাকে তখন আমরা সহজেই কিন্তু আর্ক তৈরি করতে পারি না। আর্ক তৈরি করার জন্য আমরা আলাদা একটা স্ক্রাব ব্যবহার করতে পারি। অনেক সময় আমরা ইলেকট্রোডটা জবের সাথে এমনভাবে স্পর্শ করি তা জবের সাথে 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 আটকিয়ে যায়। আরেকটি ভুল করে থাকি যে জব শুরু করার সময় আমরা জবকে আটকিয়ে নেওয়ার জন্য যে ট্যাকিংটা দেওয়া, এটা কিন্তু আমরা সচরাচর প্রথম অবস্থায় আমরা কিন্তু ভুলে যাই। জবের সাথে এটা আটকিয়ে না নিয়েই ওয়েল্ডিং কাজ শুরু করি। তখন কি হয়, হঠাৎ করেই ইলেকট্রোড যখন জবের সাথে আটকিয়ে যায় তখন কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। সুতরাং আমি বলবো, যখন আমরা ওয়েল্ডিং কাজ শুরু করবেন অবশ্যই জবটাকে ট্যাকিং করে টেবিলের সাথে আটকিয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে আরও একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে যে ওয়েল্ডিং কাজ করার সময় আমরা যে স্থানে বা যেখানে ওয়েল্ডিং করব কখনোই ওই স্থানে আর্ক তৈরি করব না। আমরা আর্ক তৈরি করব ওই নির্দিষ্ট স্থানের আশেপাশে, একটু দূরে আর্ক তৈরি করে নিয়ে তারপর নির্দিষ্ট জায়গায় এসে ওয়েল্ডিং কাজ শুরু করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে ইলেকট্রোড যদি 2 আঙ্গুলের মাঝখানে নিয়ে আপনি প্রথম অবস্থায় ওয়েল্ডিং কাজ শুরু করেন, সেক্ষেত্রে ইলেকট্রোডটা ব্যালেন্স করতে আপনার জন্য অনেক সুবিধা হবে বলে আমি মনে করি। আপনারা এভাবেও ট্রাই করে দেখতে পারেন। একটা ওয়েল্ডিং বিট তৈরি করেছে প্রথম অবস্থায়, অনেক সুন্দর একটা বিট তৈরি হয়েছে। যদিও এখানে একটু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে যে প্রথম অবস্থায় সে যেভাবে ওয়েল্ডিং শুরু করেছে শেষের দিকে কিন্তু সে ততটা সময় দেয়নি, যার কারণে শেষের দিকে একটু চিকন হয়েছে, অর্থাৎ সরু হয়েছে। প্রথম বা শুরুর দিকে ওয়েল্ডিং বিটটা কিন্তু একটু মোটা হয়েছে।